আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলাম। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান সেরে মোহাব্বতে আওয়াজ দে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم. وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকল দরুদ ইব্রাহিম পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
সুদ ঘোষ আর অবিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ, মানুষ খুনে কাঁদেছে বাংলার জমিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। সিডি আর টেলিভিশন, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদেছে রাতে দিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। তবে মানুষ তোমরা মনে রেখো, তবে মানুষ তোমরা মনে রেখো, একদিন তোর সোনার শরীর থাকবে না রে আর। মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলাই। কিসের টাকা কিসের বাড়ি, ও তুমি কিসের বড় জমিদারি, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী। বটবৃক্ষে কলসমহল কে দিল রে লতার গাছে কদু, মৌমাছিরা কার আদেশে মৌসাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, চৈত্র মাসে কার আদেশে জমিন মাঝে ধুলা। কে বা হলো দিবারাত্রি দক্ষিণাগি মেল বায়ু, কোথা থেকে পেলে রে তুই তোর জীবনের আয়ু। কে বা দিল তোর মুখে হাসি অথই মধুর কথা, কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। মাঠের তরে কে বিশাল সবুজ শ্যামল ছবি, সকাল বেলায় কে উঠাই রে আবি রাঙ্গা রবি। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো রে মানুষ সবই মহান আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার পাটকেল খাটা থানার অন্তর্গত আসাননগর বাইতুল আমান জামি মসজিদ ও গ্রামবাসীর উদ্যোগে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, বিশিষ্ট রাজনীতিবিদ, সম্মানিত চেয়ারম্যান, শ্রদ্ধাভাজন নেতা জনাব মোহাম্মদ কামরুজ্জামান লিপু সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। চেয়ারম্যান সাহেব যে এত ভালো হয় এবং অমায়িক ব্যবহারের হয়, ওনাকে না দেখলে বুঝতাম না।
নিজের হাতে আত্ম আপ্যায়ন করেছেন, ভালোবাসা দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আমরা যতটুকু দেখলাম তাতে মনে হয় উনি অনেক একজন ভালো মানুষ। আমরা চাই সারাটা জীবন যেন আপনাদের পাশে থেকে ভালো মানুষ হয়ে খেদমত করা তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, মাননীয় এমপি মহোদয়, জননেতা জনাব ফিরোজ আহমেদ স্বপন। মাননীয় এমপি মহোদয়কে আল্লাহ পাক হায়াতে তৈয়বা সুন্নতে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। বিশেষ অতিথি জনাব বিপ্লব কুমার নাথ, আল্লাহ পাক তার গোলামকে জনগণের সেবক হিসেবে কবুল করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের অন্যান্য অতিথিবৃন্দ আলোচনা রেখে ধন্য করেছেন হাফেজ মাওলানা সাব্বির হুসাইন, কথা বলে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ কারি মাওলানা আব্দুল সত্তার আজাদি সাহেব। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। মাহফিল পরিচালনা মাওলানা ইউসুফ আল আজাদি, আল্লাহ পাক তার গোলামকে কবুল করুন। সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনা মানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গনে গনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মোহাব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মুহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের, আজকের প্রোগ্রামে আসতে পেরে বুঝতে পেরে আপনারা খুশি না বেজা? খুশি। কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। মাঝে মাঝে দুই একজন হাত তুলতে চায়। সব জায়গায় তালে তালে মিলেলে বিপদ আছে না নাই? যে কোনো কাজ বুঝে শুনে করা লাগবে। মুসলমান পা ফেলবে চিন্তা করে ফেলবে যে এইটা আমি পা যে ফেলতেছি এটা সওয়াবের রাস্তা না গুনাহের রাস্তা, আমি রাস্তা ধরে জান্নাতে যাচ্ছি নাকি জাহান্নামে যাচ্ছি। মুসলমান যে কোনো কাজ চিন্তা ভাবনা করবে। কথা বলেন ঠিক কিনা? চিন্তা ভাবনা করে করার দরকার আছে না নাই? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত ভাইয়েরা আমার, আজকের এই প্রোগ্রামে অনেকে হাত তুলতে চাচ্ছেন। শুধু জোশ থাকলে হবে না, জোশের সাথে হুঁশও থাকা লাগবে। এজন্য আমাদেরকে বলা হয় হুজুগি আর গুজাবে বাঙালি, যাই কয় আইরে সেই দিকে যাইরে, বোঝা সোজা নাইরে, লাঠি পিটা খাইরে, মার খাওয়ার পরে হুঁশ, হ্যাঁ এই কাম করছিলেন। এই জন্য যে কোনো কাজ বুঝে শুনে করবেন। আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বুঝতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী অপশক্তি থাকে তাদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যান। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা?
আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। কথা বলার কোনো সুযোগ নাই, কারণ এখন প্রায় রাত 11:30 বেজে গেছে। সর্বোচ্চ হয়তো আপনারা আর ঘন্টাখানিক সময় দিবেন, কারণ এখন কাজের মৌসুম, অনেকেই কাজে ব্যস্ত। তারপরে হয়তো বা মহাব্বত আর ভালোবাসার টানে কিছু মানুষ ছুটে এসেছেন, কথা বলেন ঠিক কিনা? যদি এখন কাজের মৌসুম না হইতো, যেটুকু ফাঁকা দেখা যায় এটুকু ফাঁকা থাকতো না, কথা বলেন না কেন? আমি আজকের মাহফিলে এসে আনন্দিত হয়েছি বিশেষ একটি কারণ আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন তারা মাত্র কয়েকটা পরিবার মুসলিম হিসেবে এলাকায় বসবাস করেন। এর আশেপাশে বেশিরভাগ আমার অমুসলিম দাদা ভাইয়েরা বসবাস করেন। আমি আনন্দিত হয়েছি এই জন্য যে অমুসলিম ভাইয়েরা আজকের মাহফিলে সহযোগিতা করেছেন, পাশে রয়েছেন এবং আমাকে রিসিভ করার জন্য শুধুমাত্র মুসলিম যুবকেরা যায় নাই, অমুসলিম যুবকেরাও মোটরসাইকেল দিয়ে রিসিভ করে আমাকে মাহফিলে নিয়ে এসেছেন। বলেন আল্লাহু আকবার। এটা বাংলাদেশের ইতিহাসে আমার জীবনে প্রথম। এমন ঘটনা আমার জীবনে কখনো ঘটে নাই। অমুসলিম ভাইদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, কিন্তু তারা যে মাহফিলের আয়োজন করতে পারে বা সহযোগিতা করতে পারে, পাশে থাকতে পারে, একজন বক্তাকে রিসিভ করার জন্য তারা মোটরসাইকেল নিয়ে এগিয়ে যেতে পারে, এটা আমি সাতক্ষীরার মাটিতে প্রথম দেখলাম। এজন্য আমরা বলতে চাই, আমাদের সকলের সাথে যে হৃদ্রতা, যে ভ্রাতৃত্ব, যে ভালোবাসা, এ বন্ধন যেন আল্লাহ পাক কবুল করেন। সকলে বলুন আমিন। আমরা মুসলমানেরা পৃথিবীর জমিনে একটা উদাহরণ সৃষ্টি করতে চাই যে দল মত নির্বিশেষে সকলের প্রতি আমাদের শ্রদ্ধা, সম্মান বোধ, ভালোবাসা আছে না নাই? অমুসলিম ভাইয়েরা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, পাশে রয়েছেন, সহযোগিতা করেছেন। এই জন্য দিল থেকে তাদেরকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাই এবং তাদেরকে বলতে চাই তারা যেন এইভাবে ভালো কাজের পাশে মৃত্যু পর্যন্ত থাকতে পারেন। আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এবং আল্লাহ প্রত্যেকটা মুসলিম ভাইদেরকে যেন আল্লাহ হেদায়েতের রাস্তায় কবুল করেন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন, আরো একবার বলেন আমিন। আমি আনন্দিত হয়েছি যে সাতক্ষীরার অমুসলিম যুবক ভাইয়েরা আজকের জান্নাতের বাগানের সহযোগিতা করেছেন। আজকের জান্নাতের বাগান লাগানোর জন্য তারা পাশে রয়েছেন এবং আশেপাশে থেকে অমুসলিম ভাইরা অনেক আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, তাদেরকে আমি আন্তরিকভাবে ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই। আমার হৃদয়ে নিংড়ানো ভালোবাসার শুভেচ্ছা তাদেরকে জানাই। আল্লাহ পাক যেন আমাদের ভালোবাসা কবুল করেন। একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আরো ভালোবাসা গভীর হবে তখন আল্লাহ যখন হেদায়েতের মালা পড়ায়া তাদেরকে দ্বীনের জন্য কবুল করবেন। কথা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে? কি হয়েছে? এবং অমুসলিম যুবক ভাইরা কয়েকজন আমার সাথে সেলফি তুললেন, কাছে আসলেন। এই যে ভালো লাগা, বলেন তো বাজান, এটা কি টাকা দিয়ে পাওয়া যায়? আমরা কি জোর করে নিয়ে আসছি কাউকে? হ্যাঁ, কাউকে জোর করে রাখছি? এটা আপনাকে বোঝা লাগবে। মুসলমানেরা কখনো কাউকে জোর করে দ্বীনের জন্য ডাকে না। তাদের কাজ হলো উপদেশ দেওয়া। আল্লাহ তার রাসূলকে বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনার কাজ হলো মানুষকে উপদেশ দেয়া। কাউকে লাঠি চার্জ করার দরকার নাই, জোর করার দরকার নাই, ধমক দিয়ে পিটাইয়া ইসলামের পথে আনার দরকার নাই। আপনার কাজ আপনি মানুষকে উপদেশ দেবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি চমৎকার একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ যেন তার এই গোলামকে তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। মুসলিম হিসাবে আমাদের ব্যবহার কেমন হওয়া উচিত? ইসলামিক নেতা যারা হবে, দ্বীনের দায়ী যারা হবে, তাদের ব্যবহার কেমন হওয়া উচিত? এবং যারা মুসলমানের নেতৃত্ব দেবে, আদর্শ নেতা, ইসলামিক নেতা, তাদের চরিত্র, তাদের গুণাবলী কেমন হওয়া দরকার, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি একটু আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। কষ্ট হবে আপনাদের? সংক্ষিপ্ত আমি ঘন্টাখানিক কথা বলবো। এখন 11:30 বাজে। 12:30 পর্যন্ত ধৈর্য নিয়ে কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। আপনি থাকবেন না? শোনেন, 1টা 2টা 3টা পরে আমার কোনো আপত্তি নাই, লম্বা সময় আলোচনা করতে আমার কোনো আপত্তি নাই। আমার টেনশন হলো আপনাদেরকে নিয়ে, কারণ কাল সকালে মাঠে আবার কাজ করতে হবে।
বিভিন্ন জায়গায় পরিশ্রম করতে হবে, কেউ দোকানদারি করবেন, কেউ চাকরিতে যাবেন, তাই না? এই জন্য আমি অনুরোধের ভাষায় বলবো, আপনাদেরও যেন কষ্ট না হয়, আমারও যেন পরিবেশটা ঠিক থাকে, আমিও যেন দূরের মানুষ যাইতে পারি সময় মতো। আপাতত 12:30 পর্যন্ত একটা চুক্তি হোক, তারপরে সময় পরে এটা দেখা যাবে ইনশাল্লাহ। একটা বললেন তো হবে, বোনাস টাইম তো আসেই, তাই না? আপাতত 12:30 পর্যন্ত নড়াচড়া করবেন না। কারা কারা 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ? একটু জোরে বলেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে হাত তুলিনি কারা দেখেন তো? যারা হাত তোলেন নাই, নিয়তে ভেজাল আছে। নিয়তে ভেজাল থাকলে আপনি এখনই চলে যান, আমার আপত্তি নেই, কিন্তু দয়া করে পরিবেশ নষ্ট করবেন না। 1 ঘন্টা শোনেন, একটু শোনেন আমি কি বলতে চাই, আমাকে বলার একটু সুযোগ করে দেন। এখন যারা যাবেন তারা হাত তোলেন। আলহামদুলিল্লাহ, কেউ হাত তোলে না। এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? জোরে বলেন কিসের লক্ষণ? আলহামদুলিল্লাহ, সবই বোঝেন আপনারা। আসলে সাতক্ষীরার মানুষ অনেক চালাক, বোকা শোকা নাই তো। আর দক্ষিণবঙ্গের মানুষ বোকা থাকে? পাশেই সুন্দরবন, সাতক্ষীরার আকর্ষণ সড়ক পথে সুন্দরবন, তাই না? হ্যাঁ, সাইনবোর্ডে লিখে রাখছেন আপনারা, সাতক্ষীরার আকর্ষণ সড়ক পথে সুন্দরবন। তো বাঘের সাথে লড়াই করে মধু নিয়ে আসেন আপনারা, তাই না? আরে আল্লাহর বান্দাদের সাহস কত! নিজের চোখে বাঘ দেখছেন আপনারা, তাই না? আর আমরা দেখছি চিড়িয়াখানায়, আর আপনি দেখছেন সুন্দরবনে। সাহস কত আপনাদের! আবার মাঝে মাঝে শোনা যায় বাঘ যখন আক্রমণ করে পিটাইয়া বাঘকে মেরেও ফেলে দেয়। এরকম ঘটনা ঘটছে কিনা? তো যারা বাঘকে পিটাইয়া মারতে পারে, তারা বাতিলকেও পিটাইয়া মারতে পারবে। কথা বলেন ঠিক কিনা? তারা বাতিলের চোখ রাগানিকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, যারা এই জমিন থেকে ইসলামকে বিতাড়িত করতে চায়, তাদের বিরুদ্ধে মুসলমানকে এরকম শক্ত ভূমিকা পালন করা লাগবে। কথা বলে ঠিক কিনা? কোন শকুন যেন সবল মেরে ইসলামকে যেন লাঞ্ছিত না করতে পারে, ইসলামকে বিদায় করার ষড়যন্ত্র না করতে পারে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। সাতক্ষীরার মানুষের দেহের শক্তি যেমন, ইমানের শক্তি যেন তেমন হয়। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমি আর ভূমিকায় কথা বাড়াবো না, আল্লাহর কোরআন থেকে কথা বলবো। কথা বললে সমস্যা আছে? কথা বলেন, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কি? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসেবে, পথ প্রদর্শক হিসেবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কি? আল্লাহ। সে আল্লাহর কোরআনের আলোচনা শুনলে লাভ না লস? লাভ। লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গা আল্লাহর রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনার আমার আছে না নাই? এটা জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ আছে? তাহলে কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন থেকে কথা বলবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 33 নম্বর সূরা। সূরাটির নাম হলো আহজাব। বলেন কি নাম? সূরা আহজাব। আহজাব মানে কি জানেন? জোট, একতাবদ্ধ হওয়া, সবাই মিলে এক প্ল্যাটফর্মে আসা লাগবে। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, যে কোনো কাজ ঐক্যবদ্ধ না হওয়া পর্যন্ত সফল করা সম্ভব নয়। ছিন্ন বিচ্ছিন্ন হলে হবে না, কাদা সরাসরি করলে হবে না। কথা বলেন না কেন? কাদা সরাসরি আমাদের সমাজে আছে না নাই? আপনারা জানেন, বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী এবং উম্মতের দরদি একজন আলেম, নাম হলো শাইখ আহমদুল্লাহ।
নাম শোনেন নাই? তো শাইখ আহমদুল্লাহ হুজুর তিনি আপনারা জানেন বাংলাদেশের অসংখ্য অসহায় দরিদ্র মানুষের মাঝে রিক্সা বিতরণ করেছেন। আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান। তো এই প্রিয় মানুষটি চমৎকার কাজ করে যাচ্ছেন। তখন দেখা যায় বন্যা আসে। এই বন্যার সময় তিনি দুর্যোগপূর্ণ এলাকায় অসহায় বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বস্তাকে বস্তা খাবার নিয়ে হাজির হয়। কথা বলে ঠিক কিনা? তার আস-সুন্নাহ ফাউন্ডেশনের মানুষ সহযোগিতা করে। সেখান থেকে তিনি অর্থগুলো শুধু এদেশে নয়, দেশের বাইরেও যখন অবস্থা এরকম হয়, কোথাও মুসলমান ভাইয়েরা মানুষেরা বিপদে থাকে, তখন দেশের বাইরেও তিনি খাদ্য পাঠান। ফিলিস্তিনি মুসলমানদের জন্য পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তো এদেশে প্রায় 3 লক্ষেরও বেশি গাছ তিনি রোপণ করেছেন। লেবু, পেয়ারা, আম, বিভিন্ন ধরনের গাছ তিনি বাংলাদেশের অসংখ্য মানুষকে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? আজকে সেই শাইখ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে আমাদের বাংলাদেশের আরেকজন আলোচক আছেন, নাম হলো মুফতি গিয়াসউদ্দিন তাহিরি। তিনি কয়েকদিন আগে বক্তৃতা দিতে গিয়ে তাকে নিয়ে এত বাজে মন্তব্য করেছেন, কথা বলতে বলতে এক সময় বলেছেন তাকে জুতা দিয়ে পিটানো উচিত। জোরে বলে নাউজুবিল্লাহ। শাইখ আহমদুল্লাহ হুজুরের নাম নিয়ে বলেছেন শাইখ আহমদুল্লাহকে জুতা পিটা করা উচিত। জোরে বলে নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, কথা বলতে বলতে এক পর্যায়ে তিনি বলতেছেন শাইখ আহমদুল্লাহ একজন শয়তান। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। তো শাইখ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে এই ধরনের বাজে মন্তব্য কোনো আলেম করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই যে আলেমদের ভিতরে কাদা ছড়াছড়ি, একজন আলেম হয়ে আর একজন আলেমকে সম্মান করে কিভাবে কথা বলে? হ্যাঁ, আজকে আপনি কি ভুলে গেছেন আপনাকে নিয়ে টল করা হয়, আমার মতো হুজুরকে নিয়ে টল করা হয়। আপনার গান ডিজে পার্টি, যুবকেরা গান বাজায় মুর্শিদ, হ্যাঁ, এই যে আপনাকে নিয়ে ফান করা হচ্ছে, টল করা হচ্ছে, আজকে কি বলবেন? একজন আলেম আর একজন আলেমকে নিয়ে বাজে মন্তব্য করবে, এটা আমরা কখনো কামনা করি না। একজন আলেম যদি আর একজন আলেমকে সম্মান না দেয়, ভাই সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আপনি কেন শাইখ আহমদুল্লাহ হুজুরের পিছনে লাগছেন? তার মতো কিছু ভালো কাজ কইরে দেখান। কথা বলেন না কেন? আপনি জিকির করেন, আলহামদুলিল্লাহ, ভালো, জিকির করতে তো বাধা নাই। এই যে আপনাকে নিয়ে যে টল করা হচ্ছে, আপনি কি ভুলে গেছেন? হ্যাঁ, যুবকেরা ডিজে বাড়িতে, পিকনিকের বাড়িতে, বিয়ে বাড়িতে পর্যন্ত আপনার গান বাজে। কথা বললেন না কেন? হ্যাঁ, বলবো না হুজুর, আপনিও বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, শাইখ আহমদুল্লাহ হুজুর উম্মতের একজন দরদি আলেম, চমৎকার কথা বলেন, কারো বিরুদ্ধে বক্তব্য দেন না, কাদা ছুড়াছুড়ি করেন না, কাউকে কটাক্ষ করে কথা বলেন না, নরম স্বভাবের একজন আলেম শাইখ আহমদুল্লাহ হুজুর। তাকে নিয়ে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব বাজে বাজে মন্তব্য করেছেন। শাইখ আহমদুল্লাহকে জুতা পিটার কথা মতো বলতে পারেন, শয়তান বলে গালি দিতে পারেন। একজন আলেমকে যে শয়তান বলে গালি দিতে পারে, আমার ভাইয়েরা, আর যাই হোক, তাকে আলেম বলতে আমাদের বিবেকে বাজে। কথা বলেন ঠিক কি না? একজন আলেম আর একজন আলেমকে এইভাবে ছোট করতে পারে না, মানুষের সামনে অসম্মান করে কথা বলতে পারে না, তাকে নিয়ে এরকম বিরূপ মন্তব্য করতে পারে না। এই জন্য মুফতি তাহিরি সাহেবকে বলবো, ভাই বক্তব্য অনেক হয়েছে, কাদা ছুড়াছুড়ি অনেক হয়েছে, সব আলেমকে নিয়ে এভাবে কাদা ছুড়াছুড়ি করবেন না, আমাদের ভিতরে বিভেদ তৈরি করবেন না। আসুন সবাই ঐক্যবদ্ধ হই, এক প্ল্যাটফর্মে আসার চেষ্টা করি, সবাই মিলে সুন্দর কিছু জাতির মানুষকে উপহার দেওয়ার চেষ্টা করি। কেউ যদি কারো দোষ পায় সেটাকে গোপন রাখবো, এটা প্রকাশ্যে বলা যাবে না। যদি কোনো আলেমের ভুল আপনি ধরতে পারেন, তাকে গোপনই নিয়ে যা আলাদা এক জায়গায় বসে এটা সংশোধন করার চেষ্টা করেন। কথা বলেন ঠিক কি না? কিন্তু এইভাবে যে কাদা ছড়াছড়ি, ওপেন প্ল্যাটফর্মে এসে কথা বলা যে অমুক হুজুরকে জুতা পেটা করানো উচিত, অমুক হুজুর একজন শয়তান, একজন আলেম আর একজন আলেমকে কখনো শয়তান বলে গালি দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য তাহিরি সাহেবকে বলবো, অনুরোধের ভাষায় একটু ভাষাগুলো ঠিক রাখেন, সংযত ভাষায় কথা বলেন। আমাদের যত ভুল, আমাদেরকে নিয়ে মানুষ টল করে, আপনি আবার আরেকজন আলেমের পিছনে লাগছেন, এটা কেন? কথা বলেন না কেন? আপনার গানগুলো নিয়ে সমালোচনা করে, আমার মতো হুজুরকে নিয়ে সমালোচনা করে, এগুলোর চিন্তা ভাবনা করেন। আমরা অতীতের ভুলগুলো
সেগুলোর থেকে সংশোধন হয়ে যান। তার কণ্ঠ চমৎকার, তার বক্তব্যও ভালো, কিন্তু মাঝে মাঝে যে জিকির করে, লাফালাফি করে, এইটা নিয়ে মানুষ ধরে বসে আছে, মনে হয় হুজুর এরকম করে না। উনিও ভালো বক্তব্য দিতে জান, একজন ভালো আলেমও বটে, কথা বলেন ঠিক না? এই জন্য আমরা বলতে চাই, আমরা একে অপরের কাদা সরাসরি করব না, কথা বলেন ঠিক না? আল্লাহ যেন তাহেরি সাহেবকে হেদায়েত দান করেন, দ্বীনের সঠিক বুঝ দান করেন, জোরে বলেন আমিন। আর শাইখ আহমদুল্লাহ হুজুরের সম্মান মর্যাদা আল্লাহ যেন বাড়িয়ে দেন, জোরে বলেন আমিন। যেভাবে সাধারণ মানুষের পাশে থেকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, মানুষের কল্যাণে ভালো কাজ করে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন শাইখ আহমদুল্লাহ হুজুরের আমৃত্যু এই খেদমতকে কবুল করেন, জোরে বলেন আমিন। দুনিয়া আখিরাতের উত্তম জাযা যেন আল্লাহ পাক তাকে দান করেন, জোরে বলেন আমিন। কোন হিংসে বিদ্বেষ করে, কোনো তার বিরুদ্ধে বাজে মন্তব্য কইরা, তার বিরুদ্ধে বক্তব্য দিয়ে কোনো লাভ হবে? কারণ শাইখ আহমদুল্লাহ হুজুরকে এই দেশের কোটি কোটি মানুষ হৃদয় দিয়ে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আলেম হয় আলেমকে কেমনে শয়তান বলে? একজন আলেম হয়ে আর একজন আলেমকে জুতা পিটা করতে চায়, এটা দুঃখজনক, কথা বলেন ঠিক কিনা? এমন ভাষা যেন আমরা কখনো ব্যবহার না করি। আল্লাহ যেন আমাদের হেদায়েতের পথে কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে সূরার নাম কি বললাম? আহজাব। বলেন কি নাম? মোট আয়াত আছে 73টি, রুকু আছে 9টি। বিশ্বনবীর মদিনার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন, বলুন আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 66, 67, 68। এই 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই গোলামকে এই 3টি আয়াতে কারিমাকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে বলার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দানের মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দানের মালিক কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহর কাছে দয়া করুণা ভিক্ষা চেয়ে আমি আলোচনা শুরু করছি। একটু দিল উজাড় করে, কণ্ঠ উজাড় করে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? একটু কথা বললেন, আপনারা একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করেন। আমি করব আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট, কথা বলে ঠিক কিনা? এই জন্য মুসলমান কা পুরুষের জাত নয়, মুসলমান বীরের জাত, কথা বলে ঠিক কিনা? মুসলমান সেই জাতি বদরের প্রান্তরে 313 জন সাহাবীর নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন, কথা বলে ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, বিজয় আনার জন্য বেশি মানুষের প্রয়োজন হয় না। বদরের প্রান্তরে 313 জন সাহাবা ইকরামদের ঈমান আমলের শক্তির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন যেমন মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন, আজ যদি বদরের সাহাবীদের মতো ঈমান আমল মজবুত করতে পারি, আজও পৃথিবীর জমিনে মুসলমানেরা মার খাবে না, আজও মুসলমানদেরকে বিজয় আল্লাহ পাক দান করবেন, কথা বলে ঠিক কিনা? সেই বদরের সাহাবীদের মতো ঈমান আমল মজবুত করতে কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। দিন ইসলাম দিন ইসলাম। এজন্য কাদা চুরাচুরি করলে হবে না। একজন আলেম আর একজন আলেমকে সম্মান দিয়ে কথা বলতে হবে, কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, চলুন আমি আলোচনা করি, একটু আমাকে সুযোগ করে দেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। কোরআনের কথা ভালো লাগবে না তাদের কাছে, যাদের এদিকে খেয়াল করেন, যার মনটা আবু বকরের মতো নরম, কোরআন শুনলে তার ঈমানটা বাড়বে, সুবহানাল্লাহ বলেন। যাদাতুহুম ঈমানা, কোরআন শুনলে মুমিনের ঈমানটা বৃদ্ধি পায়, ঈমানের ব্যাটারিতে চার্জ হয়, আল্লাহু আকবার বলেন। কিন্তু মনটা যদি আবু জেহেলের মতো শয়তানিয়ে দিয়ে ভরা থাকে, সারা রাত কোরআন শুনেও আবু জেহেল সকালবেলায় উঠে বলে নবী মুহাম্মদ পাগল, জোরে কর নাউজুবিল্লাহ। এর আবু জেহেল, নবী যদি পাগল হয় তুই কি ছাগল? হ্যাঁ, সারা রাত কোরআন শুনেও ভাগ্যে হেদায়েত জোটে নাই, কথা বলেন ঠিক কিনা? আর আবু বকর শুনে ঈমান বাড়ে, আবু বকর কোরআন শুনে হেদায়েত প্রাপ্ত হয়ে জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হয়। আর আবু জেহেল শুনে ওরা শয়তানি বাইরে জাহান্নামের রাস্তায় যায়, কথা বলে ঠিক কিনা?
এই জন্য মনটা আবু বকরের মতো নরম করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আবু জেলের মতো পেঁয়াজ গুজতে ভরা থাকলে দেখবেন কোরআন শুনে আলেমদের বিরুদ্ধে সমালোচনা করে, আছে না নাই? সাইজ টলে ঝড় করে এগুলো ওয়াজ এই সেই বক্তব্য, মানে বিরাট বড় মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, আছে না নাই? যাই হোক বাজান, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। কোন সমালোচনায় কোনো কাজে আসবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি না? একটু জবান ছেড়ে সবাই আমার সাথে যারা তেলাওয়াত করতে পারেন তেলাওয়াত করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন মানুষের মুখমণ্ডল গুলোকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হবে। ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সেদিন মানুষের মুখমণ্ডল গুলো আগুন দিয়ে পুড়িয়ে ওলটপালট করে ফেলা হবে। সেদিন কোন দিন? ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যারা জাহান্নামের ভিতরে যাবে তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সেদিন জাহান্নামের আগুন দিয়ে মানুষের চেহারাগুলোকে উলটপালট করে পুড়িয়ে ফেলা হবে। ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। সূরা ফুরকানের ভিতর আল্লাহ পাক জানায়া দিলেন, নিশ্চয়ই জাহান্নাম আবাস স্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, জাহান্নাম হলো যন্ত্রণার কারখানা। এ বাজান গো আমার, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওতপেত রয়েছে। ফুলসিরাতের কিনারায় জাহান্নাম ওতপেত রয়েছে। এটা আল্লাহর অবাধ্য গোলামদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক ইলমার জ্ঞান আছে কার কাছে? আর একটু জোরে বলেন, কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। হে বাজান গো আমার, সামান্য সূর্যের তাপে আপনি আমি অস্থির হয়ে গেছি, গরম গরম বলে স্লোগান দিতেছি, পাগল পারা হয়ে গেছি। কিন্তু এই জাহান্নাম বড় কঠিন জায়গা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই জাহান্নামের আগুনকে আল্লাহ পাক 1000 বছর জ্বালায়া, জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা। আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল বর্ণ। আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে কৃষ্ণ বর্ণ, অন্ধকার রাত্রির মতো কালো। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে, ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। জাহান্নামীরা জাহান্নামের আগুনের যন্ত্রণা সহ্য করতে পারবে না। ওই জাহান্নামীর আগুনে পুড়তে পুড়তে জাহান্নামীরা ক্ষুধার্ত হয়ে যখন বলবে, আল্লাহ খাবার দাও, আল্লাহ খাবার দাও, বারবার যখন চিৎকার মারবে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে অর্ডার দেবে, আমার জাহান্নামী বান্দাদেরকে খাদ্য পরিবেশন করো। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা যখন জাহান্নামী বান্দাদের হাতে হাতে পরিবেশন করা হবে, ওই ফলটা পাওয়া মাত্রই জাহান্নামীরা খাবার মনে করে যখন গলার ভিতরে দেবে, ওই ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। জাহান্নামীরা তখন চিৎকার মেরে কান্নাকাটি করবে। আমার আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাইতে দিয়েছে ক্ষুধা মিটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। ওই গলার মাঝামাঝি ফলটা যখন আটকে যাবে বাজার, গলার ভিতরেও যাবে না, বাহিরেও
বাজবে না, ওই কাঁটাগুলো ফুটবে আর জাহান্নামীরা ছটফট করবে, কান্নাকাটি করবে আর ডেকে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিল, ভিতরেও যায় না বাহিরেও আসে না, আর সহ্য করতে পারি না গো মালিক। ওই জাহান্নামীরা যখন চিৎকার মেরে বলবে পানি দাও পানি দাও পানি দাও, আমার আল্লাহ তখন বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না। যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে, কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে বাজার, যা পুষ ব্যতীত কিছুই নয়। ও সাতক্ষীরার মুসলমান বাবাজিরা, দেগের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? পুষ। হাসপাতাল থেকে সংগ্রহ করে দেবো, 1 গ্লাস খাবেন, কেউ 50,000 টাকা দেবো, 1 লাখ দিলেও খাবেন। শুনে ঘৃণা লাগতেছে, সি হুজুর এগুলো কি মানুষ খায়? এগুলো একটা কথা বললেন। এ বাজান গো, আমার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন, আমি গুনাহগার যে কথা বলতে চাই। এই ফুজের কথা শুনে আপনি সিসি করতেছেন। সূরা নাবার 25 নম্বর আয়াত, এখানে একজন মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করানো হবে যা পুজ ব্যতীত কিছুই নয়। ওই পুজওয়ালা দুর্গন্ধওয়ালা পানি জাহান্নামীরা যখন পান করবে, জাহান্নামীর দিকের লাড়ি ভুড়ি গুলো গলে গলে পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওই জাহান্নামের পানিটা যখন চেহারার সামনে নেবে, চেহারাটা ঝলসে যাবে, দিকের গোস্ত গুলো খসে খসে পড়বে। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। দরিয়া নামে জাহান্নামীদেরকে এমন একটা খাবার দেওয়া হবে যে খাবার না পুষ্টি যোগাবে না জাহান্নামীদের ক্ষুধা মেটাবে। যেমন পৃথিবীতে একটা খাবার পাওয়া যায়, প্যাকেটের গায়ে বদনাম লেখা থাকে, ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান ক্যান্সারের কারণ। এরপরে মানুষ খায়, বিড়ি খাইলে কি ক্ষুধা মিটে যায়? দেহের ওজন বৃদ্ধি পায়? কথা কয় না ভাই। মানুষ তারপরেও কেন খায়? কথা বোঝেন নাই? এই দরিয়া নামে যে খাবারটা জাহান্নামীদেরকে দেওয়া হবে, দরি, এই খাবারটা হলো এরকম, না পুষ্টি যোগাবে না ক্ষুধা মেটাবে। কথা কি বোঝেন নাই? বিড়ি খাইয়া সিগারেট খাইয়া কোনো লাভ হয় ভাই? মানে 8-10টা বিড়ি খেলে দুপুরে খাবার খাওয়া লাগে না, এরকম কি হয় কখনো? যতই খান, এটা একটা নেশা। যারা পান করে মজা পায়, টানে টানে তৃপ্তি আনে, খায় আর উপরের দিকে ধোঁয়া ছাড়ে, আসমানে ঠেকলো নাকি? আছে না নাই ভাই? আর যারা বিড়ি সিগারেট খায় দেখবেন শার্ট গেঞ্জি এগুলো পুড়তে পুড়তে খইসালা হয়, আর যদি পাঞ্জাবি শার্ট খেইসালা হয়, ভিতরে হচ্ছে আটা সালা। কথা বলে ঠিক খেয়ে না, এরপরেও খায়, মজা পাই যে। আবার কেউ কয় হুজুর খান নাই তো, খাইলে টেনশন মুক্ত। আমি বলি আমি তো অনেক টেনশনে থাকি মাঝে মাঝে, তো একটু খায়া দেখবো নাকি? কয় হুজুর খায়া দেখেন। আছে না এরকম? তো আমার ভাইয়েরা, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, জাহান্নামীদের কিভাবে শাস্তি দেওয়া হবে, কত ধরনের শাস্তি দেওয়া হবে, যদি আমি আলোচনা করি 2-3 দিন আলোচনা করি, শেষ করা যাবে না। বলেন তো বাজান, জাহান্নামের শাস্তি ঘটেছে না ঘটবে? আল্লাহ সতর্ক করে দিলেন, সাবধান করে দিলেন, অ্যাডভান্স আল্লাহ তাআলা অগ্রিম বার্তা দিয়ে দিলেন, বান্দা সাবধান, সতর্ক হও, সাবধান হও, ওই জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, ওই জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসো, এখনো সময় আছে। আমি আল্লাহর গোলামিতে লিপ্ত হয়ে যাও, গোলামির মাধ্যমে নিজেকে পরিবর্তন করো, আমি রবের গোলামি করে জিন্দেগিটা কাটায় দাও। কথা বলেন ঠিক কি না? ওলামা ইকরাম জাহান্নামের কথা বলে, কবরের আযাবের কথা বলে, মিজান ফুলসিরাতের কথা বলে, আমাদের মাথার ভিতরে এই কথাগুলো ঢোকে না। যত কথাই বলি কোনো কাজে আসে না। কাজে আসবে কখন জানেন? কবরে গেলে টের পাবেন, তখন আলেমদের কথা প্রত্যেক দিন মনে হবে। কথা কয় না? হুজুরি কইছিল নামাজ পড়ো, পড়ি নাই। হুজুরি বলেছিল আল্লাহর জিকির করো, করি নাই। হুজুর বলেছিল ইসলামী আন্দোলন করো, করি নাই। হুজুর বলেছিল কোরআন সুন্নাহ দিয়ে জীবন সাজাও, সাজাই নাই। হুজুর বলেছিল রাসূলের আদর্শ মানো, মানি নাই। কথা বলেন না কেন? আমি একটা উদাহরণ দেই, আপনারা বিরক্ত হবেন না তো? কষ্ট পাবেন না? আচ্ছা, মাছ মারার জন্য আপনারা পুকুরে কি ফেলেন? জাল। জাল না ভাই, একটা বাঁশের লম্বা কঞ্চিতে ঝুলায় না, শিপ, বড়শি। এই তো বুঝছেন? আচ্ছা ঠিক আছে, বড়শি। এই যে যেটাতে খাদ্য থাকে ওইটার নাম কি? ওটাই বড়শি। আর লাঠিটা? ছিপ।
আচ্ছা ঠিক আছে, আমরা বড়শি ধরি পুরোটাই, ঠিক আছে। আচ্ছা, কিছু খাবার দিয়া একজন ব্যক্তি মাছ মারার জন্য পুকুরে কি ফেলাইছে, বড়শি ফেলাইছে। তো মনে করেন এই পুকুরের মধ্যে দুই দল মাছ, একটা ভালো মাছ আর একটা মন্দ মাছ। ধরেন ভালো মাছ তারা আলেমদের মতো ভূমিকা পালন করে বলতেছে, এই খবরদার, যে খাবার দেখতেছে সেটা খাবার না, এটা হলো ষড়যন্ত্র। তোরে ধরার জন্য একজন লোক বড়শি ফেলাইছে, টপ করে খাবার খাবি, জপ করে উপরে তুলবে, নিয়ে আছাড় মারবে, বাড়িতে নিয়ে যায়া একেবারে তোর চামড়া উপরে যা আছে ওইটা কি বলেন আপনারা, আষ্টে আষ্টে ওইটা ফেলাইয়া টুকরো টুকরো করিয়া ঝাল মশলা দিয়া পাতিলে রান্না করে আস্তে করে খেয়ে ফেলে দিবে। সাবধান, অতএব ওই খাবারটা খাস না। তখন মন্দ মাছেরা বলে, হ্যাঁ আমাদের না খাওয়ার ওয়াজ কইরা আমরা চলে যাব, আর এই সুযোগে তুমি খাইবা, তা হবে না। তখন ওই ভালো মাছের কথা না শুনিয়া এই মন্দ মাছগুলো যখন টপ করে খাইছে, উপরে থাকা বেচারা বড়শি টান মেরে তুলে মারছে একটা আছাড়। যত লাফালাফি করে তত বাড়ি মারে। দেখেন না, এই যে বাজারে যে মাছ কাটতে দেন, যে মাছটা লাফালাফি করে ওদের কাছে খাইটিয়া থাকে না, বড় একটা খাইটিয়া দা মাথায় দেয় একটা বাড়ি। রুই কাতলা বলেন মরে শেষ। কথা কোন ঠিক কিনা? এই যে উপরে উঠে ফিটানটা শুরু হয়ে গেল, এরপরে বাড়িতে নিয়ে যায় ওপরে যে আষ্টেগুলো ছিল, কথাকে বোঝা না, চামড়া যা ছিল সিলে শেষ। এখানে ফাঁকাতে নিয়ে খালি এরকম ঘুষতেছে। মাছটা কান্দে, ওর কান্দন আর কেউ শোনে না, এ কান্দাকাটি করে। এরপরে যে আপনার স্ত্রী এর বটিতে নিয়ে কি করে, আদর করে না, মাথাটা আলাদা করে, ফেসেটা আলাদা করে, চাকা আলাদা করে, পেটি আলাদা করে, কুইরিয়া সুন্দর করে ঝাল মশলা দিয়া একেবারে ভাঁতিলে তুলে আগুন লাগায়। মাছটা কান্দে আর বলে, হারি একবার যদি পুকুরে যাওয়ার সুযোগ পাইতাম সব মন্দ মাছদেরকে বলে দিতাম যে এই যে ভালো মাছেরা যে কথা বলে এগুলো কথা সত্য। এই যে আমাদের দুনিয়াতে যাওয়ার পরে এই করেছিল, এই কথাগুলো আমি বলার সুযোগ পাইতাম। বলেন তো বাজান, ওই পাতিলের মাছ কি পুকুরে যাওয়ার আর সুযোগ পাবে? কবরে থাকা ব্যক্তি কি কোনোদিন উঠে যে বলতে পারবে ওলামায়ে কেরাম যা বলে যা সত্য? খবরদার, তোমরা আর বেনামাজি থাকো না, সুদ খাইও না, ঘুষ খাইও না, জিনা ব্যভিচারী করো না, কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নিও না, রাসূলের আদর্শ মানো, ওলামায়ে কেরাম যা বলে সেই কথাতে আমল করো। বলেন তো, কবর থেকে কোনো ব্যক্তি উঠে এসে এই কথা বলার সুযোগ কি পাইছে? না। এই জন্য বাজান উদাহরণ দিলাম, কিছুই বুঝলেন না তাহলে কিন্তু সমস্যা। একটা উদাহরণ দিয়েছি কিছু শিক্ষার জন্য, কিছু বোঝার জন্য। আপনাদের মগজের ভিতরে কি কথাগুলো ঢুকেছে? তাহলে কবরের ভিতরে আযাব আছে না নাই? আযাব কার জন্য? যারা নেক আমল করে গেছে তাদের জন্য, না যারা বদ আমল করে গেছে তাদের জন্য? নেককারদের জন্য না গুনাহগারের জন্য? জাহান্নাম কাদের জন্য? হ্যাঁ, এই যে বোঝা লাগবে। আল্লাহর অবাধ্য নাফরমান বেঈমান যারা শয়তানের ধোঁকায় পড়ে, ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছে, ভুল পথে পরিচালিত হয়েছে, বিপদগামী হয়েছে, তাদের জন্য জাহান্নাম। আর যারা সিরাতুল মুস্তাকিমের প্রতীক হয়েছে, আল্লাহর দেখানো পথে চলেছে, রাসূলের রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলেছে, ওলামায়ে কেরাম যেভাবে নেক আমল করতে বলেছে সেভাবে আমল করেছে, এই মানুষগুলোর স্থান হবে জান্নাতে। কথা বলেন ঠিক কি না? তাহলে এখন আপনি জীবন সাজানোর দায়িত্ব আপনার। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদেরকে নেক আমল করা লাগবে। আমলের বিকল্প কোনো রাস্তা খোলা নাই। এই জন্য বাজান গো আমার, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মালিকের গোলামি করার দরকার আছে না নাই? রবের গোলামি করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার গোলাম হওয়ার তৌফিক দান করুন, কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন, পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দেন, দ্বীনের বুঝ দান করেন। একটু জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে পুড়িয়ে ওলটপালট করে ফেলা হবে। ওই জাহান্নামের আগুনে মানুষগুলো পুড়তে পুড়তে যন্ত্রণায় ছটফট করবে, কান্নাকাটি করবে, আর ডেকে বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। জাহান্নামীরা আফসোস করে বলবে, হাই আফসোস, আমরা যদি দুনিয়াতে আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, আল্লাহর দেখানো পথে চলতাম, রাসূলের রেখে যাওয়া আদর্শের পথে চলতাম, আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, তাহলে আমাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। তাহলে জাহান্নামীরা কি বলবে?
ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। তারা আফসোস করে বলবে, হ্যাঁ আফসোস, আমরা যদি দুনিয়াতে আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম। ভালো করে বোঝার চেষ্টা করবেন, আল্লাহকে যদি মানতাম, রাসূলকে যদি মানতাম, আল্লাহর বিধান মোতাবেক, রাসূলের রেখে যাওয়া আদর্শ মোতাবেক যদি চলতাম, তাহলে আমাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো। ভালো করে বোঝেন, তারা কি স্বীকার করলো, বুঝতে পারছেন? তার মানে তারা আল্লাহর পথে চলে নাই, রাসূলের রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানে নাই, রাসূলের রেখে যাওয়া আদর্শ মানে নাই। কথা বলেন ঠিক কি না? এখন আসলে এই লোকগুলো কি ইচ্ছা করে মানে নাই, নাকি তাদেরকে মানতে দেওয়া হয় নাই, সে কথাগুলো একটু জানার দরকার আছে। ওটা বসা করিয়েন না, আগে বলেছি ভাই 12:30টার পরে উঠেন, ঠিক আছে? এখন চলেন পরের আয়াতে আল্লাহ তাআলা সেই কথা বলতেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা সাবিলা। সেদিন তারা ডেকে বলবে, হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, ওরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, গোমরাহি বানায়া জাহান্নামে নিয়ে এসেছে। তাহলে কয় শ্রেণীর মানুষের কথা তারা স্বীকার করলো? কথা কয় না, আমি কি বানাইতেছি? ধরে কথা বলেন, একটু কথা বোঝেন। তারা বলবে, ওয়াকালু রব্বানা, হে আমাদের রব, ইন্না আতা'না সাদাতানা, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, ওয়াকুবারা, কার কথা? নেতা। প্রথমে নেতাদের কথা, সাদাতানা মানে নেতাদের কথা, কুবারা মানে কি? বড়দের কথা মানতাম। ফাআদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, গোমরাহি বানাইছে। হুজুর কথা ঠিক আছে? জি জি আলহামদুলিল্লাহ। একটু কথা বোঝার চেষ্টা করবেন। তাহলে এই জায়গায় আমরা দুই শ্রেণীর মানুষ পাইলাম। কয় শ্রেণীর মানুষ? তাহলে দুই শ্রেণীর মানুষ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। এদের মুখোশ একটু উন্মোচন করা দরকার আছে না নাই? তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, আদর্শ নেতা কারা, কোন নেতার অনুসরণ করবেন, কেমন নেতার পিছনে হাঁটবেন, একটু তাদের কথা বলার দরকার আছে না নাই? তাহলে ইসলামিক নেতা কারা, আদর্শ নেতা কারা, এই পৃথিবীর শ্রেষ্ঠ নেতার নাম কি বলেন? আপনাদের কথা বলতে মনে একটু লজ্জা হচ্ছে না? আচ্ছা, আপনার আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, এটা মানতে কি আপনাদের সমস্যা আছে? তাহলে বলেন, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে ইমামুল মুরসালিন বলা হয়, ইমামুল মুত্তাকিন বলা হয়। ভালো করে বুঝবেন, পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী। বলুন আল্লাহু আকবার। কেমন নেতা 63 বছরে একটি মিথ্যা কথা বলেননি? বলুন আল্লাহু আকবার। এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? নাই। তিনি মানুষ হিসেবে কেমন? রাহমাতাল লিল আলামিন বলা হয়। আমি কি একটু বলবো রাসূল আদর্শ নেতা হিসেবে কেমন? আমি কি একটু বলবো? আমার ভাইয়েরা, আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতা হিসেবে কেমন নেতা ছিলেন? ইসলামিক নেতা কারে বলে, আদর্শ নেতা কারে বলে? ও সাতক্ষীরার মুসলমান বাবাজিরা, হৃদয়ের কান পেতে গুনাহগারের কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে সমস্ত কথাগুলো যদি আমি বলতে চাই, 2-3 রাত আলোচনা করে শেষ হবে না। আমি 2টা কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। মক্কা বিজয়ের পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা, ওসমান ইবনে তালহাকে আমার কাছে ডাক দাও। সাহাবায়ে কিরাম ওসমান ইবনে তালহাকে ডাক দিতে গেলেন। এই ওসমান ইবনে তালহাকে মক্কা বিজয়ের পূর্বে খানায় কাবার চাবির দায়িত্ব কাফেরায় ওসমান ইবনে তালহার হাতে দিয়েছিল। নবীজি ডেকে বলে, ওসমান ইবনে তালহা রে, খানায় কাবার দরজাটা একটু খুলে দাও, আমি আমার আল্লাহকে একটু সিজদা দিতে চাই। আল্লাহু আকবার। ওসমান ইবনে তালহা ডেকে বলে, কাফেরদের নিষেধ আছে, আপনার জন্য খানায় কাবার দরজা খোলা যাবে না।
মক্কা বিজয়ের পরে সেই মানুষটাকে রাসূল তলব করতেছেন, ডাকতেছেন। এইবার ওসমান ইবনে তালহাকে যখন বলা হলো, ও ওসমান ইবনে তালহা, বিশ্বনবী তোমাকে ডেকেছেন। ওসমান ইবনে তালহার মনে মনে ভয় জাগ্রত হয়ে গেল। মক্কার পাওয়ার ক্ষমতা রাসূলের হাতেই, মক্কা বিজয় লাভ করেছেন বিশ্বনবী। আর এই মক্কায় থাকা অবস্থায় নবীজিকে আমি খানায় কাবার দরজা খুলে দেই নাই। আজকে মক্কার পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে রাসূল বুঝি সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে ডাক দিয়েছেন। ভয়ে ভয়ে রাসূলের সামনে উপস্থিত হয়ে গেলেন। আমার নবী দেখে বলে, ওসমান ইবনে তালহা, এইদিকে আসো, আমার কাছে আসো। খানায় কাবার চাবির দায়িত্ব কাফেররা তোমার কাছে দিয়েছিল। মক্কা বিজয়ের পরে এই খানায় কাবার চাবির দায়িত্ব আমি নবী তোমাকে দিলাম। বলুন আল্লাহু আকবার। নবীর চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভেবেছিলেন ভাতিজা বদি খানায় কাবার চাবির দায়িত্ব আমাকে দিবেন, কিন্তু তাকে না দিয়ে ওসমান ইবনে তালহার হাতে যখন খানায় কাবার চাবি দেওয়া হলো, ওসমান ইবনে তালহা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলে, নবী, আমি মনে করেছিলাম মক্কায় যখন ও নবী আপনি ছিলেন, কাফের আমাকে চাবির দায়িত্ব দিয়েছিল, আপনার জন্য খানায় কাবার দরজা খুলে দেই নাই। আজকে মক্কা বিজয়ের পরে আপনি হয়তো বা সেই প্রতিশোধ গ্রহণ করবেন, কিন্তু প্রতিশোধ গ্রহণ না করে কাফেরাও চাবির দায়িত্ব আমাকে দিয়েছিল, আপনিও খানায় কাবার চাবির দায়িত্ব আমাকে দিলেন। নবী গো, ও নবী, যেই ধর্মের নেতার ব্যবহার এত সুন্দর, আমি আর অমুসলিম থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। নবীজির উত্তম ব্যবহারে, নবীজির আদর্শ দেখা মুগ্ধ হয়ে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন। বলুন আল্লাহু আকবার। সুপার কোয়ালিটির মহামানব রাহমাতুল লিল আলামিন, আপনার আমার প্রিয় পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়ের একজন ইহুদি মসজিদে দাঁড়িয়ে পেশাব করতেছেন। বিশ্বনবীর সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলে, নবী, ওরা এত বড় সাহস মসজিদে এসে পেশাব করে, একবার শুধু অনুমতি দেন গো নবী, এক কবে দেহ থেকে কাল্লাটা ফেলায় দিব, জীবনে আর কোনোদিন পেশাব লাগবে না। আমার নবী বলে, ওমর, এত রাগ কেন করেছো? তোর বাড়ি খাপের ভিতরে ঢোক, আমি নবী তো উপস্থিত আছি। বলেন আল্লাহু আকবার। পৃথিবীর পয়গম্বর অনেক এসেছেন, কিন্তু আপনার আমার নবী দেখেন কতটা দার্শনিক ছিলেন, কত বড় ডাক্তার ছিলেন। আজকে ডাক্তারি গবেষণায় বলা হচ্ছে, মানুষ যখন পেশাব পায়খানা করে ওই সময় যদি কেউ ধমক দেয় আর এটা যদি ভিতরে আটকে যায়, তাহলে বড় বড় দুর্ঘটনা, মানে দেহের ভিতরে, এই কারণে দেহের ভিতরে বড় বড় রোগ হওয়ার সম্ভাবনা থাকে। মানুষ আতঙ্কিত হতে পারে, ভয়ে পাগলপাড়া হয়ে যেতে পারে। আর আমরা দেখি যখন পাবলিক টয়লেট গুলো ব্যবহার করি, পাবলিক বাথরুম গুলোতে যাই, এমন ধাক্কায় মানে দরজা খুলেও ভিতরে আগে যেতে চায়। এরকম করা যাবে না ভাই। যেখানে মসজিদে যান বা বিভিন্ন এলাকায় যান, বাইরে থেকে আপনি সিগন্যাল দিবেন, মিস কল দিবেন, জুতা দিয়ে একটু বাড়ি বাড়ি করবেন, যাতে ভিতরে যে আছে আওয়াজ শুনতে পায় যে বাহিরে একজন অপেক্ষায় আসে, আমার তাড়াতাড়ি কাজগুলো শেষ করা দরকার। কথা বুঝেন না? কিন্তু এই ধাক্কি করবেন না। আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন। একটু জোরে বলেন আমিন। সব জায়গায় আদব আছে না নাই? জোরে বলেন ভাই, আদব আছে না নাই? হ্যাঁ, জুতা বাড়ি বাড়ি করবেন অথবা গলা খা করে দেবেন, ভিতরে যিনি আছে উনি বুঝে ফেলে দিবে যে না, বাহিরে আরেকজন ভাই আছে, উনিও ভিতরে আসতে চায়। আর যে অবস্থায় বাথরুমে থাকে, ওখানে কি মানুষ আধা ঘন্টা বিশ্রাম নিতে চায়? ওখানে কি এসি লাগানো আছে, মানুষ ঘুমাবে? তো এই জিনিসগুলো মাথায় রাখবেন, ওইটার থেকে যত তাড়াতাড়ি বের হওয়া যায়। আর যে গরম পড়ছে, কঠিন অবস্থা, কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের এই কথাগুলো শুনতে? লিল্লাহি তাকবীর। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। আমি যে কথা বলতে যাচ্ছিলাম, হযরত ওমর ফারুক দেখে বলে, নবী গো, তাকায় দেখেন কতগুলো পেশাব করতেছে, সব মনে জমায় রাখছে। নবী একবার শুধু অনুমতি দেন, এমন কায়দায় সাইড করবার জীবনে পেশাব লাগবে না। আমার নবী বলে, ওমর থামো, আমি আসি তো, তুমি ঠান্ডা হও। ইহুদির পেশাব করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী কাছে গেলেন, কাঁধে হাত দিলেন, দিয়ে বলে, শোনো, তুমি যে জায়গায় দাঁড়িয়ে পেশাব করেছ, এটা আমাদের ইবাদতখানা, এখানে আমরা সালাত আদায় করি। তোমরা যেখানে উপশালায় ঈদ যায়, কেউ যদি যায় সিজদা, কেউ যদি যা পেশাব করে, তুমি তাহলে কি করবা?
ওই ইহুদি খাপ থেকে তরবারি বের করে বলে, তার মধ্যে আমার মধ্যে ফয়সালা করবে এই তরবারি। বিশ্বনবী তখন ডেকে বলে, যে জায়গায় দাঁড়িয়ে তুমি পেশাব করেছো এখানে আমরা আমাদের মালিক আল্লাহকে সিজদা দেই, আর কোনোদিন এই জায়গায় পেশাব করবা না, যাও এখান থেকে তুমি চলে যাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁধে হাত বুলিয়ে সুন্দর ব্যবহার করলেন। এভাবে যখন ইহুদিকে সুন্দর উত্তম ব্যবহার উপহার দিলেন, আমার ভাইয়েরা বিশ্বনবীর এই উত্তম ব্যবহারে মুগ্ধ হয়ে ইহুদি ডেকে বলে, আমি বারবার তাকায় দেখি ওমর খাপ থেকে তরবারি বের করে আপনার কাছ থেকে আমাকে হত্যার অনুমতি চায়, আর আপনি বারবার তাকে নিষেধ করলেন। ও নবী গো, যেই ধর্মের যেই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার এত ভালো, যেই ধর্মের নেতার ব্যবহার এত সুন্দর, আমি আর ইহুদি থেকে বাড়িতে যেতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ ইদফা বিল্লাতী হিয়া আহসানু ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আমার আল্লাহ ডেকে বলেন, ভালো আর মন্দ সমান হতে পারে না। তুমি যদি মন্দের জবাব ভালো দিয়া দাও, আমি আল্লাহ বলে দিলাম তোমার চরম শত্রুটাকে তোমার পরম বন্ধু বানায়া দিব। বলুন সুবহানাল্লাহ। কেউ গালি দিলে আপনি পাল্টা গালি দিলেন, এতে ঝামেলা কমবে না বাড়বে? কেউ হুমকি দিলেন, আপনি পাল্টা হুমকি দিলেন, ঝামেলা কমবে না বাড়বে? কেউ বলে তোরে খেয়ে ফেলে, তোকে আমি ছায়া থাকবো, তোরে ঘুষি মারবো, আমি নাক ফাটাবো, দেখে নেবো, এই যে ঝামেলা কমবে না বাড়বে? কেউ যদি আপনাকে ঝামেলায় ফেলাইতে চায়, গালি দিতে চায়, বাজে ব্যবহার করে, আপনি সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ভাই, আমি আপনার ঝামেলাই নাই। আপনি আমারে গালি দিতে পারলেও আমি আপনাকে গালি দিতে পারবো না, কারণ এত ছোট মন মানসিকতা আমার না। কথা বলেন না কেন? কেউ ঝামেলায় ফেলতে চাইলেও আপনি সেই ঝামেলা থেকে এড়িয়ে চলবেন, সেখান থেকে ফিরে আসবেন। কেউ দেবে গালি, আপনি দেবেন কি? সালাম। কথা বলেন ঠিক কি না? সালাম আছে যেখানে শান্তি আছে। তাহলে দেখেন, এদিকে খেয়াল করেন, শুধু মানুষকে পিটাইলে হয় না, মানুষ উত্তম ব্যবহার দেখা, রাসূলের আদর্শ দেখা মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। কথা বলেন ঠিক কি না? তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আদর্শ দেখা, যার ব্যবহার দেখা, যার আখলাক দেখা মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। কথা বলেন ঠিক কি না? আজকে মুসলমান সেই আখলাক, সেই চরিত্র ধারণ করতে পারে না, বিদায় আগের মতো মানুষ আর কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আমাদের ব্যবহারে মানুষ পাগল হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে, যে মুসলমানের ব্যবহার এত সুন্দর। কথা বলেন না কেন? কষ্ট পাচ্ছেন? তাহলে ইসলামের এদিক খেয়াল করেন। বিশ্ব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নেতা হিসেবে কেমন, এই কথাগুলো নিয়ে যদি আমি আলোচনা করি 2-3 দিন চলে যাবে, এত সময় আমার হাতে নাই। কথা সংক্ষিপ্ত করে বুঝাইতে হবে, কষ্ট হচ্ছে আপনাদের। এখন রসুলের সাথে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন, রসুলের পরবর্তীতে যারা নেতা হয়েছেন, তারা নেতা হিসেবে কেমন আমি কি একটু বলবো? বিশ্বনবীর ইন্তেকালের পরে ইসলামের 1 নাম্বার খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নেতা হিসেবে কেমন আমি কি বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আপনার আমার ব্যবহারে মানুষ কালেমা পড়ে মুসলমান হবে। আমাদের ব্যবহার ভালো হওয়ার দরকার আছে না নাই? হাজারো নির্যাতন জুলুম সহ্য করতে হবে, হাজারো নির্যাতন জুলুমের মোকাবেলা করতে হবে। মুসলমানেরা কখনো ভীত হবে না, মুসলমানেরা কখনো ভেঙে পড়বে না। মুসলমান দুর্বল হওয়ার জাতি না, পিছিয়ে যাওয়ার জাতি না। কথা বলে ঠিক কি না? কথা বলেন না কেন? এই যে 3 বছর 1107 দিন, ভালো করে বোঝেন, কারা মুক্তি পড়া হওয়ার পরে আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, যাকে মানুষ ফুলের সংবর্ধনা দেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে, আল্লাহু আকবার বলেন। 3 বছর পরে কলিজার টুকরা সন্তানেরা বাবার কোল পেয়েছেন, আদর করতেছেন, যত্ন করতেছেন। ওলামা ইকরাম সবাই যায় ফুলের সংবর্ধনা দিচ্ছেন। যেই হাতে এক সময় ছিল হাত কারা, সেই হাতে এখনো মানুষ দিচ্ছে ফুলের তোড়া। কথা বলেন ঠিক কি না? লাল কালিজারে শুভেচ্ছা দেওয়া হলো। আমার ভাইয়েরা, ফুলের
বিছানা পাতা হলো, সেই দিক দিয়ে হেঁটে যাচ্ছে। প্রিয় রাহবার শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেন, আল্লাহু আকবার। যতই অপবাদ দাও, যতই মিথ্যা তহমত দাও, আলেমদেরকে মানুষ কলিজা দিয়ে মহাব্বত করে। কথা বলেন ঠিক কি না? প্রিয় শাইখুল হাদিস বক্তব্য দিতে গিয়ে তিনি বলতেছেন, আমি আমার জীবনকে দ্বীনের জন্য, ইসলামের জন্য উৎসর্গ করে দিলাম। বলেন আল্লাহু আকবার। আমি শিরকের সাথে আপোষ করি নাই। আল্লাহু আকবার বলেন। তিনি শিরকের সাথে আপোষ করেন নাই। বলে শিরকের পক্ষে যারা দালালি করেছে তারা শিরককে সাপোর্ট দিয়েছে, আর যারা শিরকের বিরুদ্ধে লড়াই করেছে এরা হলো প্রকৃত ইসলামের ঝান্ডাবাহী বাহিনী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 3 বছর কারাভোগ করেছেন, জুলুম সহ্য করেছেন, মাথা নত করে নাই। সময়ের বীর পুরুষেরা এরকমই হয়। আল্লাহ মামুনুল হক তার চলন্ত উদাহরণ। কথা বলে ঠিক কিনা? আমরা মনে করেছিলাম হয়তোবা তিনি বের হয়ে আর কথাই বলবেন না, নরম ভাষায় কথা বলবেন, অনেকে ভাবতেছেন। কিন্তু জেল গেট থেকে বের হইয়া গাড়িতে যে বক্তব্য দিয়েছেন, আল্লাহু আকবার। আজকে আবার তিনি তার মাদ্রাসায় তাকে যখন সংবর্ধনা দিল, ওলামা ইকরাম সবাই যখন কথা বলছেন, হাতে হাত রাখতেছেন, মুসাফা করতেছেন, তার সাথে একটু হাতে হাত রেখে মুসাফা করার জন্য হাজার হাজার মানুষ ভিড় করতেছেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য আলেমদের উপরে জুলুম, নিপীড়ন, নির্যাতন হলে সম্মান কমে না বাড়ে? জোরে বলেন, সম্মান কমে না বাড়ে? এই জন্য ভাইরা আমার, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। যতই মিথ্যা ত্যাগ লাগাও, মিথ্যা তহমত দাও, আজে বাজে কথা বলো, আলেমদেরকে মানুষ কলিজাতে মহব্বত করে। তার বাস্তব উদাহরণ আল্লামা মামুনুল হক। কথা বলেন ঠিক কিনা? ফুলের আমার ভাইয়েরা অনেকেই নানান ধরনের মন্তব্য করে, নানান ধরনের কথা বলেছে। মনে রাখবেন, হুজুরদের বউ বেশি হতে পারে, কিন্তু বাংলাদেশের কোন আলেম ধর্ষণকারী হতে পারে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, এই জন্য ওলামা ইকরামদের দিল দিয়ে মহাব্বত করবেন, ভালোবাসবেন। মিথ্যা রটানোর কিছু মানুষ চেষ্টা করবে, মিথ্যা নিউজ কিছু মানুষ প্রচার করবে, এগুলো বিশ্বাস করা যাবে না। কথা বলেন ঠিক কি না? কোনো কিছু হইলে কোন নিজের চোখে না দেখে বিশ্বাস করি না, তাহলে আলেমদের বিরুদ্ধে যারা সমালোচনা করে এগুলো বিশ্বাস করা যাবে না। আলেমদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, কষ্ট নেবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। একজন আলেমের কথা বললে ভয় আছে? কথা বলেন, ভয় আছে? চেয়ারম্যান ভাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ উনি তো জামিনে মুক্ত। কথা বলেন ঠিক কিনা? উনি এখন মুক্ত আকাশে। 42টা মামলা থেকে তাকে জামিন দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর ভয় পাওয়ার কোনো কারণ আছে? উনি শিরকের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, সেটা আমরা জানি। কথা বলে ঠিক কিনা? এই জন্য একজন উনি শাইখুল হাদিস, ওনার পরিবারে 72 জনের উপরে আলেম আছে। কথা বলেন ঠিক কিনা? ওনার বাবা কি মানুষ ছিলেন আপনারা জানেন? আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? তার সুযোগ্য সন্তান। এই জন্য আমরা এই বিষয়গুলো তুলে ধরব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ভয় পাওয়া যাবে? ভয় পাওয়া যাবে? আলেমদের পাশে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যতই মিথ্যা তহমত দেওয়া হোক, মনে রাখবেন আলেমেরা যেখানেই যাক না কেন, তারা সময়ের সাহসী পুরুষ, তারা বাতিলের কাছে আপোষ করবে না। হাসতে হাসতে তিনি আজকে বক্তব্য দিতে গিয়ে বলতেছেন, দেন বিভিন্ন মামলায় দিয়েছেন আমাকে, আপত্তি নাই, যে কোনো একটা মামলায় আমাকে ফাঁসিও দিতে পারেন, আমি মামুনুল হক ফাঁসিতে ঝুলতে রাজি, তারপরে শিরকের সাথে আপোষ করতে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এই ধরনের ওলামা ইকরাম আমাদের সমাজে প্রয়োজন আছে না নাই? তাহলে আলেমদের পক্ষে কারা কারা থাকবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা আছি ইনশাআল্লাহ। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব যদি ভয় পায় তাহলে সমস্যা আছে না নাই? আসলে কি শোনেন, আজকে আলেমদের হয়ে 2-1টা কথা বলে অনেকে মানুষের কষ্ট লাগে, এগুলো আবার বিভিন্ন লোক বিভিন্ন ভাবে দেখে। কিন্তু মনে রাখবেন, একজন আলেম অবশ্যই আর একজন আলেমকে ভালোবাসবে, তার পক্ষে কথা বলবে, এটাই স্বাভাবিক। আমরা চোরের পক্ষে সাফাই গাইতেছি না, ডাকাতের পক্ষে সাফাই গাইতেছি না, আমরা একজন হক্কানি ওলামা ইকরামদের পক্ষে কথা বলতেছি। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওলামা ইকরামদের জন্য দিল ভরা ভালোবাসা আমাদের থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। বিরক্ত হয়েছেন আপনারা? তাহলে আমি কি কথা বলতে চাচ্ছিলাম শোনেন। ইসলামের 1 নাম্বার খলিফা কি নাম? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি নেতা হিসেবে কেমন ছিলেন আমি একটু বলবো?
আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবীর ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের 1 নাম্বার খলিফা হওয়ার পরে তিনি 2 বছর 3 মাস ক্ষমতার চেয়ারে বসেছিলেন। কথাগুলো বোঝার চেষ্টা করবেন। 4টি ঈদের রাত পেয়েছিলেন। একদিন ঈদের রাত মসজিদে নববী থেকে সমস্ত সাহাবীরা বের হয়ে চলে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় লুটিয়ে বলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন আর আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আগামী কালকে ঈদ, কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নাই, কে সুখে আছে কে দুঃখে আছে আমি জানি না। আল্লাহ গো, আমি আমার দেশবাসীর জন্য দোয়া করতেছি, আমার জনপদের মানুষের জন্য দোয়া করতেছি। আল্লাহ আগামী কালকে ঈদের আনন্দ সবার ঘরে ঘরে ছড়িয়ে দাও। বলেন আল্লাহু আকবার। নেতা কারে বলে? জনগণের জন্য ঈদের রাত্রিতে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ এদেশের মানুষের ঘরে ঘরে আনন্দ ছড়িয়ে দাও, ঘরে ঘরে সুখ শান্তি পৌঁছায়া দাও। আর আমরা সমাজে দেখি এমন নেতা আছে ঈদের আগে বিদেশে চলে যায় মার্কেট করার জন্য। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা সামনের দিকে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দোয়া করে বাড়িতে চলে যাওয়ার পরে তার প্রিয়তম স্ত্রী ডেকে বলে, স্বামী আগামী কালকে ঈদ হবে, কই ভালো খাবার, কই সন্তানদের পোশাক, কই কি কিছুই তো দেখতে পাচ্ছি না আপনার হাতে। হযরত আবু বকর ডেকে বলে, বিবি রে, যেই রাষ্ট্রের নেতা এখন পর্যন্ত জানতে পারে নাই কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নাই, সেই রাজ্যের নেতার বাড়িতে এত ঈদের আনন্দ করার কোনো প্রয়োজন নাই। বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ঘর থেকে কিছু জবা পাতা খেজুর একটা টোকলা বেঁধে স্বামীর হাতে দিলেন, দিয়ে বলে, স্বামী গো, এগুলো কোথাও বিক্রি করে হলেও সন্তানদের জন্য ভালো পোশাক আর খাবারের ব্যবস্থা করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খাবারের টোকলাটা নিয়ে অর্থমন্ত্রী আসলামের কাছে চলে গেলেন। যা বলে, আসলাম রে, এখন পর্যন্ত যে সমস্ত গরিবদের তালিকা অনুযায়ী খাবার পৌঁছায় না, এখান থেকে কিছু টোকলা বেঁধে বেঁধে খাবারগুলো তাদের ঘরে পৌঁছায় দাও। বলেন আল্লাহু আকবার। নেতা কারে বলে? নিজের ঘরের খাবার নিয়ে যা জনগণের মুখে তুলে দেয়। বলেন আল্লাহু আকবার। আদর্শ নেতা কারে বলে? ইসলামিক নেতা কারে বলে? বোঝার চেষ্টা করেন। নিজের ঘরের খাবার জনগণের মুখে তুলে দেয়, আর ওরা জনগণের খাবার নিজে আরাম করে খায়। জনগণ ডাস্টবিনের খাবার করে খায়, ওরা চাইনিজ খায়, ফ্রাই খায়, কাবাব খায়, তেহরি খায়, নিহিরি খায়, বিরিয়ানি খায়, ফাস্টফুড খায়, নানান ধরনের রং বেরঙের খাবার খায়। কথা বলে ঠিক কিনা? এদেশের এমন মানুষ আছে ডাস্টবিনের খাবার করে খায়। সমাজে এমনও মানুষ আছে 200 টাকা 500 টাকার বিনিময়ে তার ইজ্জতটা বিক্রি করে পেটের খাবার জোগাড় করে। কথা বলে ঠিক কিনা? বড় বড় কথা বলা যায়, কিন্তু সমাজ এগুলো বাস্তবায়ন করা কঠিন। কথা বলে ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছেন? আমার ভাইয়েরা, এই কথাগুলো বলে অনেকের কষ্ট হবে, কিন্তু আমি আপনাদেরকে বলে যাই, হক কথা বলাই লাগবে। কথা কয় না? বিরক্ত হচ্ছেন আপনারা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসরের নামাজ পড়ার পরে তাকায় দেখেন একটা বৃদ্ধ মহিলা কুঝে লেগেছে, লাঠিতে ভর দিয়ে চলতেছেন, মাথার উপরে বিশাল বড় একটা টোকলা। বুড়ি মহিলাকে পিছন থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও বুড়িমা থেমে যান। মহিলা থেমে গেলেন। হযরত আবু বকর যায় বলে, মা এই টোকলাটা নিয়ে কোথায় যাচ্ছেন? যাইতে আপনার কষ্ট হইতেছে? মহিলা ডেকে বলে, হ্যাঁ বাবা, কষ্ট হইতেছে। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের 1 নাম্বার খলিফা ডেকে বলে, মা টোকলাটা আমার কাঁধে দেন। কাঁধে টোকলা নিলেন। বুড়ি মহিলার ঘর পর্যন্ত টোকলাটা পৌঁছায়া দিয়া জিজ্ঞাসা করে, মা এই দুনিয়ার জমিনে আপনার কে কে আছে? মহিলা কাঁদতে কাঁদতে ডেকে বলে, খলিফা আমার দুনিয়াতে স্বামী নাই, সন্তান নাই, আল্লাহ ছাড়া অভাগীকে দেখার আর কেউ নাই। ও বুড়িমা, আপনার দিনকাল কিভাবে চলে? ভদ্র মহিলা জবাব দিয়ে বলে, বাবা মানুষের দ্বারে দ্বারে যায়, কেউ যদি আমাকে একটু সহযোগিতা করে সেগুলো খেয়ে আমার দিনকাল চলে যায়। হযরত আবু বকর ডেকে বলে, মা আজ থেকে আর কারো দুয়ারে হাত পাতবেন না, 3 বেলা আপনার বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। মনে করেন আমি আপনার সন্তানের মতো। বৃদ্ধ নারী ডেকে বলে, বাবা তুমি কেন আমার ঘরে খাবার পৌঁছায়া দিবা? হযরত আবু বকর ডেকে বলে, মা মনে করেন আমি আপনার সন্তানের মতো, 3 বেলা খাবার পৌঁছায়া দেব। বুড়ি মহিলা ডেকে বলে, বাবা তুমি যদি 3 বেলা খাবার পৌঁছায়া দাও, আমি 3 বেলা খাবার খাবো আর বেশি বেশি করে আল্লাহকে সিজদা দেব আর তোমার জন্য দোয়া করব। বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়মিত মহিলার বাড়িতে খাবার পৌঁছাইতে লাগলেন। একদিন বৃদ্ধ মহিলা অসুস্থ। হযরত আবু বকর দরজায় ডাক দেয়, মহিলা দরজা খুলতে চায় না। আওয়াজ দিয়ে বলে, বাবা আমি অসুস্থ,
আমার শরীরে প্রচন্ড জ্বর, আমি পাতলা পায়খানা করেছি, ঘরটা মেঘে গেছে, এই অবস্থায় ঘর খুলতে পারবো না, দুর্গন্ধে আমার থাকা কঠিন, তুমি কেমনে প্রবেশ করবা? হযরত আবু বকর ডেকে বলে, মা আপনি অসুস্থ, দয়া করে খাবারটা গ্রহণ করেন। বারবার যখন ডাক দিলেন মহিলা দরজা খুলতে চায় না। হযরত আবু বকর ডেকে বলে, মা দয়া করে দরজাটা খুলে দেন, আমার এই খাবারটা গ্রহণ করেন। বারবার যখন মা বলে ডাকতেছেন, বুড়ি মহিলা দরজা না খুলে থাকতে পারলেন না। এবার দরজা যখন খুলে দিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খাবারের টোকলাটা হাতে দিয়ে বলে, মা এই খাবারটা আপনি গ্রহণ করেন, আর আপনার ময়লা মাখা পায়খানা কাপড়টা, ময়লা মাখা পায়খানা মাখা কাপড়টা আমি ঝর্ণার পানি থেকে পরিষ্কার করে এনে দেই। বলেন আল্লাহু আকবার। এমন চরিত্র কি বাংলাদেশের কোন মেম্বারের পাওয়া যাবে? ওপরের গুলো নাই বা বললাম, এ বাজান গো আমার, সমাজে শুধুমাত্র বলে গরিব দুঃখীর কাজ করতে চায়, গরিবের বন্ধু হতে চায়, জনসেবা করার সুযোগ দেন। আসলে মূল কথা তা না, ওদের স্লোগান হলো একটাবার আমার জীবনের উন্নয়ন করার সুযোগ দেন। আপনার কতটুকু উন্নয়ন হবে জানি না, আমার জীবনের উন্নয়ন করতে চাই, কথা বলে ঠিক কিনা? এই জন্য সেই লোকের সাইকেল কেনার টাকা নাই, সেই লোক এখন মোটর সাইকেল নিয়ে ঘরে, দামি গাড়িতে ঘরে, ঢাকা শহরে বাড়ি বানায়, কথা বলেন ঠিক কিনা? দেশের বাজে 12টা, ওদের হয় ভুঁড়ি মোটা, দেশের বাজে 12টা, ওদের হয় ভুঁড়ি মোটা, এ দেশের ওরাই নেতা, এ দেশের ওরাই হোতা, সত্য কথা নাই বলিবার, চারিদিকে দেখি শুধু অন্ধকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার, নেই কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধু অন্ধকার। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনে খাবি বগুড়ার স্পেশাল দই, কথা বলেন ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য আস্তে আস্তে মরতে রাজি কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখা। ইল্লাগা তাকবীর, আর টান টান করে তোলে বসে। এইবার মেয়েটা দেখা বলে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, ওই বাচ্চাটা আমার নারী সেরা ধন, আমি তাকে হত্যা করেছি। হযরত ওমর ফারুক চমকে গেলেন, মেয়েরে এটা কেমন কথা? তুমি তোমার সন্তানকে কেন হত্যা করলা? এই সন্তানের জন্মদাতাকে মেয়েটা রেখে বলে, ও খলিফা, আমার 1 নাম্বার অপরাধ, আমি গরিবের ঘরে সুন্দরী মেয়ে, আমার বাবা গরিব, আমি গরিবের ঘরে সুন্দরী মেয়ে, আমি যখন জঙ্গলে লাকড়ি আনার জন্য যাইতাম, খড়িগুলো আনার জন্য যাইতাম, জঙ্গলে ডাল কাটার জন্য যাইতাম, কিছু বখাটা ছেলেরা আমাকে দেখতো, আজে বাজে প্রস্তাব দিত, আমি তাদের কথাগুলো কর্ণপাত করতাম না, বাজে বাজে ভাষায় কথা বলতাম। দেখবেন গরিবের ঘরে যদি সুন্দরী মেয়ে হয়, এলাকার বখাটে ছেলেরা ইফটিজিং করে, আজে বাজে ভাষায় কথা বলতে চায়, ইশারা ইঙ্গিতে কি যেন বুঝাইতে চায়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এইবার মেয়েটা ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, ওরা মাঝে মাঝে আমাকে দেখতো, ডিস্টার্ব করতো, আমি কিছুই মনে করতাম না, ওদের সব কষ্ট সহ্য করে নিতাম, কারণ বাবা আমার কর্ম করতে পারতো না, আমি লাকড়িগুলো আনতাম, বিক্রি করতাম, সেখান থেকে আমাদের সংসারটা চলতো। ও খলিফা, এই অবস্থায় আমি তখন প্রতিদিন যখন এইভাবে যাইতে লাগলাম, একদিন আমি লাকড়ি নিয়ে পথে আসতেছিলাম, আমার পথকে তারা থামায় দিল, আমার হাত পা ধরলো, মুখ চেপে ধরলো, ওরা কয়েকজন মিলে পশুর মতো আমার সাথে এমন নির্যাতন করলো যা ভাষায় প্রকাশ করা যাবে না। ওরা সবাই মিলে আমার উপর নির্যাতন করলো, পশুর মতো আমার দেহটা ছিঁড়ে ছিঁড়ে খাইলো। ও খলিফা, ওরা আমাকে ধর্ষণ করার পরে আমি বাড়িতে আসলাম, আসার পরে আমি বাহিরে যাইতে পারি না, মুখটা দেখাইতে পারি না। আস্তে আস্তে অনুভব করতে লাগলাম আমি গর্ভবতী হয়েছি, সন্তান ধারণ করেছি, আমি বাহিরে যাই না, সন্তান আস্তে আস্তে পেটের ভিতরে বড় হতে লাগলো, সন্তান আমি জন্ম দিলাম। সন্তান জন্ম হওয়ার কিছুদিন পরে এমন অবস্থা হয়ে গেল, বাবা আমার বাহিরে যাইতে পারে না, আমার জন্য খাবার আনতে পারে না, আমিও না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় পাগল হয়ে গেলাম, আমার স্তনের দুধ পর্যন্ত শুকে গেল। ও খলিফা,
আমি সন্তানের মুখে এক ফোঁটা দুধ দেব এমন দুধ আমার স্তরে নাই। সন্তানটা যখন চিৎকার মারতেছিল, সন্তানের মুখে আমি দুধ দিতে পারলাম না। সন্তান এত জোরে চিৎকার করতেছিল, সন্তানের চিৎকার আমাকে মানসিক ভাবে পাগল বানায় দিল। আমি পাগলি হয়ে গেলাম। হাতের কাছে কখন জানি একটা অস্ত্র পাইয়া সন্তানকে কোবাইতে কোবাইতে 12টা টুকরো করেছে, আমি নিজেও জানি না। সন্তানের কান্না যখন বন্ধ হয়ে গেছে, আমি তাকায় দেখি আমার সন্তান পড়ে আছে, নিঠোর দেহটা পড়ে আছে, 12টা টুকরো আমি নিজের হাতে করে ফেলেছি। আমি তখন বুঝতে পেরেছি ওরা ধর্ষণ করেছে, ওরা অন্যায় করতে পারে, আমার অন্যায় থাকতে পারে, কিন্তু এই নিষ্পাপ শিশুর তো কোনো অপরাধ ছিল না। আমি সন্তানটাকে কেন হত্যা করলাম, এই জন্য আল্লাহর আদালতে আমার বিচার হবে। আমি পরকালকে ভয় পাই, এই জন্য আমি শিশুর লাশটাকে প্যাকেট করলাম, আর ওই চিঠিটা আমি নিজের হাতে লিখলাম, ও খলিফা আমি জানি দুনিয়ায় যদি বিচার পাই একমাত্র আপনার আদালতে আমি সঠিক বিচার পাবো। ও খলিফা, বিচার পাওয়ার আশায় লাশের প্যাকেটটা আপনার বাড়িতে রেখে এসেছি, আপনি লাশের হত্যাকাণ্ডের বিচার করেন। ও খলিফা, আমার যা শাস্তি হওয়ার দুনিয়াতে হোক, পরকালে মালিকের আদালতে আমার যেন শাস্তি না হয়। আপনি যা বিচার করার আল্লাহর কোরআন দিয়ে করবেন। হযরত ওমর ফারুক মহিলাকে গ্রেফতার করলেন। বাজান গো আমার, এইবার হযরত ওমর ফারুক চতুর্দিকে আসামি খুঁজতেছেন, আসামি খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বাজান গো আমার, আসামি যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, বারবার হযরত ওমর ফারুক চতুর্দিক দিয়ে সেনাবাহিনী পাঠাইতেছেন, কিন্তু আসামি খুঁজে পাওয়া যায় না। হযরত ওমর ফারুক এইবার নামাজে দাঁড়িয়ে গেলেন, সিজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন, আর ডেকে বলে, আল্লাহ, কয়েকটা দিন হয়ে গেল একটা শিশুকে হত্যাকাণ্ড করা হয়েছে, শিশুটাকে 12 টুকরা করা হয়েছে, তার মাকে ধর্ষণ করা হয়েছে। যারা ধর্ষণ করেছে এই আসামিগুলোকে বিচারের আওতায় না আনা পর্যন্ত, তাদেরকে শাস্তি না দেওয়ার পর্যন্ত আমি ওমর শান্ত হতে পারতেছি না। এই পেরেশানি সব সময় আমার উপরে এসেছে। আল্লাহ গো, আপনি একটা ব্যবস্থা করে দেন। হযরত ওমর ফারুক সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া যখন কান্না করলেন, সিজদা থেকে মাথা উঠায়া নামাজ শেষ করতে দেরি, পেছনে আসামিগুলো আসতে দেরি করে নাই। বলেন আল্লাহু আকবার। আসামিরা এসে বলে, ও খলিফা, আপনি আমাদেরকে শাস্তি দেন, আমরাই সেই ধর্ষক। আজকেও তিনি মালয়েশিয়া একটা প্রোগ্রাম করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই যে আমাদের ভাই, তাকে আল্লাহ পাক আন্তর্জাতিক ভাবে কবুল করে নিয়েছে। কথা বলেন না কেন? সে জায়গায় যা, দাওয়াতি কাজ থেমে নাই, কথা বলেন, চলতেছে, আলহামদুলিল্লাহ বলেন। তো আলেমেরা জেলখানায় গেলেও চোর ডাকাতের সামনে ওয়াজ কর, তো তোরা আর চুরি করিস না, ভালো হয়ে যায়, তোরা ধর্ষণ করিস না, ভালো হয়ে যায়, মার্ডারের আসামির সামনে ওয়াজ করে। কথা বলে ঠিক কিনা? যে জায়গায় নিয়ে যান জবান বন্ধ থাকবে না। কথা বলে ঠিক কিনা? কারণ আমরা আমাদের জীবনটা কার জন্য দিতে রাজি? আল্লাহর জন্য। কথা বলে ঠিক কিনা? জীবনের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, আমি কেবল মাত্র তার একজন গোলাম। এটাই আমার পরিচয়। আমরা আল্লাহর গোলাম হয়ে তার গোলামিতে লিপ্ত থেকে বাকিটা জীবন তার দাসত্ব আর গোলামির মাধ্যমে আল্লাহ যেন কাটানোর তৌফিক দান করেন। মসজিদটা যেমন সুন্দর বানাইতেছেন, ইমানটা তেমনি সুন্দর বানানোর চেষ্টা করবেন। শুধু মসজিদের গেটে আত-তাকওয়া মসজিদ লিখে রাখলে হবে না, অন্তরের ভিতরে তাকওয়ার আয়না বসাইতে হবে। আসুন না, পাপাচার থেকে, অনাচার থেকে, মিথ্যা থেকে, অহংকার থেকে নিজেদেরকে দূরীভূত করি। আমরা মানুষ হওয়ার চেষ্টা করি, হিংসা বিদ্বেষ ভুলে মিলেমিশে বসবাস করার চেষ্টা করি। দ্বীনের কথাগুলো সঠিকভাবে বুঝে আমলে পরিণত করার চেষ্টা করি। শুধু ওয়াজ মাহফিলে গেলাম, শুনলাম, বক্তার 2-4টা কথা শুনে আমরা যেন বাড়িতে না চলে আসি। প্রত্যেকটা কথা আমলের নিয়তে আমরা শুনবো, নিজেদেরকে পরিবর্তন করার নিয়তে শুনবো। আসুন আজকের মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হয়। বক্তা শ্রোতা সবাইকে কবুল করেন, অমুসলিম ভাইদেরকে আল্লাহ যেন কবুল করেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত ওমর ফারুকের আর সঙ্গীত না, ওইটা ঘটনাটা তুমি বলছেন, বাচ্চার